আপনার ফেসবুক পেজে আপনি রিচ বাড়াবেন কিভাবে? অনেকের ফেসবুক পেজে দেখবেন তারা যখন কোনো পোস্ট করে বা তারা যখন কোনো ভিডিও আপলোড করে তাদের পোস্টগুলো বেশি মানুষের কাছে ছড়িয়ে যায়। বেশি, বেশি রিচ হয়। তারা যখন কোনো ভিডিও আপলোড করে মিলিয়ন, মিলিয়ন ভিউ চলে আসে। 1.4 মিলিয়ন দেখেন, 1.7 মিলিয়ন, 3.7 মিলিয়ন। এখন ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আপনিও কিন্তু সেম ওই ফেসবুক পেজে কিন্তু কাজ করছেন। অন্যরা যখন পেজে কাজ করছে, ভিডিও আপলোড করতেছে, পোস্ট করতেছে, রিচ অনেক বেশি, বেশি চলে আসছে, মিলিয়ন, মিলিয়ন রিচ হয়ে যাচ্ছে। বাট আপনি যখন কোনো পোস্ট করতেছেন তখন কিন্তু রিচ উল্টা হওয়ার চাইতে আরও ডাউন হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর অবশ্যই কিছু রিজন রয়েছে। আজকে আমি এমন কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো যে ট্রিক্সগুলো যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই আপনার ফেসবুকে কিন্তু আগের চাইতে অনেক বেশি পরিমাণে কিন্তু আপনার রিচ চলে আসবে। রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। এর জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আজকের ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে আপনার ফেসবুকে রিচ বাড়ানোর জন্য আপনি প্রথমে আপনার ফেসবুকে পেজে আসবেন। ফেসবুক পেজে আসার পরে আমার ফেসবুক এটা আমি একটা পেজে আমি এখানে আমি আচ্ছা ওপেন করলাম। দেখেন এটা আমার পেজের নাম জুবাইর টেক জোন। তো এই পেজে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যখন আপনি কোনো ভিডিও আপলোড করবেন বা রিলস ভিডিও আপলোড করবেন, ভিডিওর নিচে আপনি দেখবেন একটা বিষয় দেখবেন, যেমন দেখেন একটা আমি এখানে এই যে দেখেন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা রিলস ভিডিও আমি এটা আপলোড করেছি। রিলস ভিডিওর পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস, এখানে আপনি ক্লিক করবেন। এই যে অপশনে যখন ক্লিক করবেন ফেসবুক নিজে থেকে কিন্তু আপনাকে বলে দেবে কিভাবে রিচ বানানো যায়। তারপরে এখানে ডান দিকে একটা অ্যারো আইকন থাকবে, আপনি অ্যারো আইকনে ক্লিক করে দিবেন। যখন অ্যারো আইকনে ক্লিক করবেন এভাবে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে নিচের দিকে স্ক্রল করলেই আপনি দেখতে পাবেন যে এখানে লেখা থাকবে বেস্ট প্র্যাকটিস লেখা থাকবে, ঠিক আছে? এই যে দেখেন উপরের দিকে একটু স্ক্রল করি, বেস্ট প্র্যাকটিস, এখানে আপনি সি অলে ক্লিক করবেন। যখন সি অলে ক্লিক করবেন, সি অলে ক্লিক করার পরে এখান থেকে আপনি কয়েকটা স্টেপ দেখতে পারবেন। ফেসবুক নিজে আপনাকে রিকমেন্ড করছে রিচ বাড়ানোর জন্য। দেখেন শেয়ার রিলস টু ইয়োর স্টোরি, এখানে ছোট্ট করে লিখাই আছে যে রিচ মোর পিপল, মানে ফেসবুক বলতেছে আপনার রিচটা আমরা আরও বেশি মানুষের কাছে ছড়াই দেবো, রিচ করব, বেশি মানুষের কাছে নিয়ে যাব। সেটার জন্য আপনি যখন কোনো স্টোরি আপলোড করবেন, মানে হচ্ছে আপনি যখন রিলস ভিডিও আপলোড করবেন বা কোনো পোস্ট করবেন বা কোনো ভিডিও আপলোড করবেন, ওই ভিডিও রিলস বা হচ্ছে পোস্টটা অবশ্যই আপনার স্টোরিতে শেয়ার করবেন, তাহলে কিন্তু এটা রিচ অটোমেটিক্যালি ডেভেলপ হবে, ঠিক আছে? তারপরে একটা কাজ করতে বলা হচ্ছে রাইট এ ক্যাপশন। আপনি যখন কোনো পোস্ট করবেন বা রিলস ভিডিও আপলোড করবেন বা ভিডিও দিবেন তখন অবশ্যই সেটা সুন্দর একটা ক্যাপশন, মানে ভিডিও রিলেটেড যে ক্যাটাগরি আপলোড করবেন ওটা সুন্দর একটা ক্যাপশন বা টাইটেল আপনি কিছু একটা লিখে দিবেন, তাহলে দেখবেন যে অ্যাটেনশন গ্রাব হবে, মানুষটা মানে ক্লিক করার প্রতি আগ্রহ জাগাবে বা জন্মাবে, ঠিক আছে? তো এই জন্য আপনি এটা অবশ্যই একটা রাইট ক্যাপশন দিয়ে দিবেন। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাড হ্যাশট্যাগ টু ইয়োর ক্যাপশন, মানে আপনার ওই ভিডিওতে বা পোস্টে একটা না আপনি কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করবেন। দেখেন এখানে ফেসবুক নিজেও বলতেছে রিচ মোর পিপল, হ্যাশট্যাগ ব্যবহার করলে যেটা হবে ফেসবুক আরও রিকমেন্ড করে মানুষদেরকে, মানে ফেসবুকের হচ্ছে ওই ধরনের যে ধরনের আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার ভিডিওর ক্যাটাগরি রিলেটেড বা ভিডিও রিলেটেড, ওই রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করলে ফেসবুক বুঝতে পারবে যে না আপনি এই রিলেটেড ভিডিও দিচ্ছেন, তাহলে ওই ধরনের মানুষের কাছে কিন্তু রিচ করবে অটোমেটিক্যালি, ফেসবুক নিজে এটা করে দেবে। জন্য অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তারপরে আপনার ভিডিও যেন মানুষ যাতে অ্যাট্রাকশন যেন গ্র্যাব করে, এই জন্য আপনার এখান থেকে আপনি অবশ্যই ভিডিওতে যখন এডিট করবেন কিছু একটা লিখে দিবেন, ঠিক আছে? যেমন হচ্ছে অনেকে লিখে যে না দেখলে মিস করবেন, ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিও শেষে মজা আছে, এরকম অনেকে লিখে দেয়। তারপরে ভিডিও রিলেটেড আপনি কিছু একটা লিখে দিতে পারেন। যদি মনে করেন যে আপনি হচ্ছে ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতেছেন, ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করার উপায়, এই যে কিছু একটা লিখে দিচ্ছেন, বুঝতে পারছেন? এইভাবে কিন্তু আপনার ভিডিওতে লিখে দিবেন, এটা কিন্তু অ্যাটেনশন গ্রাব করবে আপনার অডিয়েন্সদের জন্য। তারপর আপনার ভিডিওর সাউন্ডটা ঠিকঠাক মতো আছে কিনা এটা দেখবেন। তারপর এখানে দেখবেন যে যখন রিলস আপলোড করবেন ফেসবুকে, রিলস যদি হয় 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে আপনি রিলস ভিডিও আপলোড করবেন, মানে 1.5 মিনিটের মধ্যে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে, হচ্ছে মেন বিষয়। তারপরে একটা বিষয় ফলো করতে হবে, আর আপনি যদি লং ভিডিও আপলোড করেন তাহলে সেক্ষেত্রে 3 মিনিটের উপরে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ভিডিও রেজুলেশন বা কোয়ালিটি অবশ্যই ঠিকঠাক হতে হবে। হাই রেজুলেশন যদি না হয়, কোয়ালিটি যদি ঝাপসা হয়, ভালো না থাকে, তাহলে কিন্তু মানুষ দেখবে না ভাই। এই জন্য অবশ্যই 720 রেজুলেশন বা তার উপরে 1080 এর উপরে আপনি আপনার ভিডিওটা আপনি সাইজ মতো করে আপনি এডিট করবেন বা আপনি হচ্ছে ক্যামেরা দিয়ে তুলবেন বা আদার্স কোনো মাধ্যম থাকলে করে নেবেন, তাহলে দেখবেন যে খুব সহজে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি ঠিকঠাক থাকবে, মানুষ বেশি বেশি ভিউ করবে, রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। এটা ফেসবুক বলতেছে, বাট এটা ছাড়াও সিক্রেট কিছু ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করবো যেটা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা শেয়ার করে না। সো এটার জন্য যেটা হচ্ছে আপনি যেটা করবেন,
আপনি ফেসবুকে মূলত আপনি রিলস ভিডিও একটু বেশি আপলোড করবেন। কেন রিলস ভিডিও ভাই বেশি আপলোড করবেন? এর অবশ্যই একটা রিজন আছে। সেটার জন্য হচ্ছে আপনি যেটা করবেন, কেন করবেন? সেটা হচ্ছে ফেসবুকে যখন আপনি কোনো রিলস ভিডিও যখন দেখবেন মানুষের, আপনি কিন্তু লং ভিডিও আপনি নিজেও দেখেন, একটা যদি 10 মিনিটের কোনো যদি লং ভিডিও হয় আপনি কিন্তু দেখবেন না। আপনি স্কিপ করে দেখবেন। বাট রিলস ভিডিও 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিটের এইসব রিলস ভিডিও কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনি দেখে থাকেন অলরেডি, ঠিক আছে? সেজন্য আপনি অবশ্যই যেটা করবেন, আপনার রিলস ভিডিওগুলো আপনি বেশি আপলোড করবেন। ওগুলো মানুষ বেশি দেখে, এর জন্য বেশি ফেসবুক নিজে তাদের অ্যালগরিদমে যে বিষয়টা বলে সেটা হচ্ছে, আপনি যখন রিলস ভিডিও যখন আপলোড করবেন, দেখেন এখানে রিলস ভিডিও, ঠিক আছে? আপনি যখন রিলস ভিডিও যখন আপলোড করবেন, ওই রিলস ভিডিওগুলো তখন যেটা হবে, মানুষের কাছে বেশি যখন রিচ হবে, 1 সপ্তাহের মধ্যে 4টা না হলেও আপনি রিলস ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? ফেসবুকের অ্যালগরিদম অনুসারে। তাহলে সপ্তাহে যদি মিনিমাম যদি আপনি 4টা রিলস ভিডিও যদি আপলোড করেন এভাবে, খুব সহজে কিন্তু আপনার মানুষের কাছে বেশি কিন্তু এটা রিচ হবে, ভাইরাল হবে, ঠিক আছে? এটা একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আপনি যখন ফেসবুকে যখন আপনি কাজ করবেন, তখন আপনাকে দ্বিতীয় যে বিষয় ফলো করতে হবে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট কীভাবে? যেমন এখানে আমি ফেসবুক প্রোফাইলে আমি এখানে আসলাম বা আমার পেজে আসলাম, তারপরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে নিচের দিকে যদি আমি এখান থেকে একটু স্ক্রল করি, তাহলে দেখতে পাবেন এখান থেকে এঙ্গেজমেন্ট লেখা আছে। এই যে এঙ্গেজমেন্ট লেখা আছে দেখেন, আপনার যে ভিডিওতে যখন পোস্ট করবেন, যারা কমেন্ট করবে কমেন্টের রিপ্লাই আপনি দিবেন, ঠিক আছে? কমেন্টের রিপ্লাই দিলে আপনার তাদের সাথে একটা এঙ্গেজ বাড়বে। যারা লাইক করবে, কমেন্ট করবে, তাদেরকে আপনি কমেন্ট করার চেষ্টা করবেন, তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। তাহলে খুব সহজে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আর এঙ্গেজমেন্ট যখন বাড়বে তখন আপনার রিচও কিন্তু বেড়ে যাবে। রিচ বাড়লে কিন্তু ফলোয়ার কিন্তু খুব দ্রুত কিন্তু বাড়তে থাকবে। তৃতীয় যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে, আপনাকে ভাইরাল টপিক নিয়ে আপনাকে কাজ করে যেতে হবে। অর্থাৎ ভাইরাল প্রত্যেক সময় বাংলাদেশে বিশেষ করে প্রায় প্রতিনিয়ত একটা না একটা ট্রেন্ডিং টপিক থাকে, একটা ভাইরাল টপিক থাকে। তো এই ভাইরাল বিষয়গুলো বা ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন, তাহলে দেখবেন যে খুব সহজে কিন্তু আপনার রিলস বলেন বা হচ্ছে এঙ্গেজমেন্ট বলেন, সব কিছু কিন্তু অনেক বাড়তে থাকবে। এবং লাস্ট আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনাকে টাইম শিডিউল মেনটেন করে আপলোড করতে হবে। আপনি একটা ভিডিও আপলোড করতেছেন, দেখা যাচ্ছে যে সন্ধ্যা 7টার সময়, আর একটা ভিডিও আপলোড করতেছেন, দেখা যাচ্ছে যে আপনি রাত 8টার সময়, আর একটা ভিডিও আপলোড করতেছেন 1টার সময়, হ্যাঁ কোনোদিন সকালে, এভাবে গেলে কিন্তু হবে না। বাংলাদেশের নিয়ম অনুসারে যদি আপনি দেখে থাকেন, বাংলাদেশে বিশেষ করে সন্ধ্যা 6:30 থেকে রাত 9:30 10টা পর্যন্ত কিন্তু মানুষ বেশি অ্যাক্টিভ থাকে। এই সময় কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি এফোর্ট দিয়ে কাজ করে যান, দেখবেন যে আগের চাইতে অনেক গুণ আপনার রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার খুব দ্রুত কিন্তু বাড়তে থাকবে। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এই বিষয়গুলো ফলো করলে খুব সহজে আপনি রিচ বানিয়ে নিতে পারবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।